মুসলমান আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে সাহাবীদের যুগে, নবীর যুগে যখন সাহাবায়ে কেরাম স্লোগান দিয়েছেন, নারা দিয়েছেন, স্লোগানের সময় সাহাবায়ে কেরাম কি স্লোগান দিয়েছেন? তো স্লোগানটা শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সৌদি আরবের ছাপ, সহিহ মুসলিম শরীফ, জিল নাম্বার 1, এই জিল নাম্বার 2, হাদিস নাম্বার 7707। কত নাম্বার হাদিস বললাম? 7707। আর এখানে যে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2, চ্যাপ্টার নেম বাবুন ফি হাদিসিল হিজরা, এখানেও খুলে দেখতে পারেন। মুসলমান সৌদি আরবের রেফারেন্স দিয়ে দিলাম, এখানেও রেফারেন্স দিয়ে দিলাম। মুসলমান আপনাকে বলতে চাই, এখানে লিপিবদ্ধ আছে ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খাদামু ফি তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল শরীফে আগমন করেছেন না করেননি? 12ই রবিউল আউয়াল নবীজি আগমন করেছেন। সেই আগমনের খুশিটা আমরা আজ পর্যন্ত প্রকাশ, আপনাদের দিকে ঈদে মিলাদুন নবী পালন করা হয় না? সম্ভবত ফাতিহা 10 দাম হয়, হ্যাঁ ফাতিহা করেন না আপনারা? কি খুশি করে না কেঁদে কেঁদে? খুশিতে না কাঁদে? হয় না? আর কিছু জায়গায় হয়, কিছু জায়গায় হয় না। তার মানে হলো কেউ বলছে হয় না, কেউ বলছে হয়। মুসলমান যাই হোক, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শুনুন হাদিসে কি লিপিবদ্ধ আছে রাসূলুল্লাহ 12ই রবিউল আউয়াল শরীফে যেই দিন আগমন করেছিলেন, সেই দিন মদিনা শরীফের সাহাবায়ে কেরাম নবীর আগমনের খুশিতে ফাসাইদার রিজাল ওয়ান নিসা, যারা বয়স্ক বাবাজিরা ছিলেন, মহিলারা ছিলেন, তারা বাড়ির উপরে অর্থাৎ ছাদের উপরে চেপে গেলেন। ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদাম ফি তুরুক, তুরুক এটা তারিকের বহুবচন, তারিক মানে হলো রাস্তা। আর যুবকেরা আর গোলামেরা, যুবক বৃন্দরা আর গোলামেরা মদিনার গলিতে, মদিনার রাস্তায় বেরিয়ে পড়লেন, মিছিল বার করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মিছিল বার করে কি করছেন? ইউনাদুনা, নাদা ইউনাদি মানে হলো স্লোগান দেওয়া। ইউনাদুনা, তারা স্লোগান দিচ্ছেন ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছেন কি দেননি? এই দিয়েছেন কি দেননি? আজকে কি এটা বেদাত হবে? জি না। এটা কি বেদাত হতে পারে? বিদাত হবে না। মুসলমান সাহাবারা লাগিয়েছেন, তাই আজকে আপনারা যদি লাগান তাহলে এটা জায়েজ হবে, সাহাবীদের সুন্নাত হবে। আপনি বলুন হুজুর তখন নবী হয়তো জীবিত ছিলেন, এই জন্য লাগানো জায়েজ ছিল, এখন নবীজি জীবিত নয়, এই জন্য জায়েজ নয়। আমি বলবো ভাই, আপনাকে কে বলেছে নবী জীবিত নয়? নবী তো নিজেই বলছেন প্রত্যেক নবী ইন্তেকাল করার পরেও জিন্দা জীবিত আছেন। সুতরাং কালকে যেভাবে জায়েজ ছিল আজকেও জায়েজও আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে।